সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা কিছুদিন ধরে শেখ আহমদুল্লাহ এবং তাহেরি হুজুরের 40 বছরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নবুয়াতি নিয়ে আর আগাগোড়া নবী হওয়া নিয়ে অনেক কিছু শুনেছেন। তারপরে আবার বাংলাদেশের বক্তা হুজুরদের একটি দল শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়েছে, আর একটি দল তাহেরি হুজুরের পক্ষ নিয়েছে। আমি আপনাদেরকে এই কোরআন থেকে জানিয়ে দিব নবী এবং রাসূল এদের নামগুলি কোরআন কিভাবে ব্যবহার করেছে এবং তারা সর্বমোট কতজন। আর 40 বছর বয়সে হীরা গুহাতে গিয়ে আরবের এই মিথ্যা নবী, ভুয়া রাসূল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব যে ঘোষণাটি দিয়েছিলেন তাহেরি হুজুরকে এবং শেখ আহমদুল্লাহ হুজুরকে বলবো, আপনারা সেটি মেনে চলুন, কারণ আপনারা দাবি করেন তার উম্মত। আর যেভাবে আপনারা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছেন, আপনাদের শ্রোতা লক্ষ লক্ষ বাংলাদেশি রয়েছে, তাদেরকে আমি যদি কোরআনের দিকে ডাকি আদৌ তারা কখনো আসবে না। কারণ খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়া, যাদের হৃদয়ে শ্রবণ শক্তিতে এবং দৃষ্টি শক্তিতে সিল মোহর লাগিয়ে দেওয়া হয়, তারা আর কোরআনের দিকে ফেরত আসে না। যারা ফেরত আসবে মনে রাখবেন তাদের সিল মোহর লাগিয়ে দেওয়া হয়নি। তাদেরকে তাহিরি মার্কা হুজুর যারা রয়েছেন, আহমদুল্লাহ মার্কা শেখ যারা রয়েছেন, এরা অন্তত কখনো রুখতে পারবে না। 40 বছর বয়সে হীরা গুহাতে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব যে কথাটির প্র্যাকটিস করেছেন, সেটি আহমদুল্লাহ হুজুরের করা উচিত। যদি তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মান্যকারী হওয়ার দাবি রাখেন, এমনকি এই দুই ব্যক্তি বুখারী নামক হাদিসকেও মানেন, তো বুখারী নামক হাদিসকে যখন মানবেন তখন বুখারীতেই রয়েছে, যখন হীরা গুহাতে ফেরেশতা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের কাছে আসে, তাকে যখন বলে ইকরা, তুমি পড়ো, তখন লোকটি উত্তর দিয়েছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তো যারা বুখারী মানবে তাদের উচিত 40 বছরে এই বাক্যটি মানুষের সামনে বলা যে আমি পড়ালেখা জানি না। তো এই লোকটির ইতিহাসে পড়ালেখা নেই। 40 বছর বয়সে একজন ফেরেশতার সামনে ঘোষণা দিচ্ছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, আমি মূর্খ। তো তাকে যারা নবী বানিয়েছে তাদেরও উচিত 40 বছর পর্যন্ত অশিক্ষিত মূর্খ থাকা এবং 40 বছরে যে মা আনা বিকারি বলা। তারপরে লোকটি নবী হওয়ার দাবি করে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা পড়া শুরু করে। তো তার উম্মতের দাবিদার এই তাহিরি মার্কা যারা রয়েছে, আহমদুল্লাহ সাহেব মার্কা যারা রয়েছে, এদের সকলের উচিত হচ্ছে 40 বছর পর্যন্ত নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, যাকাত না দেওয়া, কলেমা না পড়া। এটি হচ্ছে তার প্র্যাকটিস। কিন্তু কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এই ধরনের মূর্খামি কখনো সত্যায়িত করা হয়নি। এই আল কোরআনের ভিতরে 19 জন নবীদের নাম আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে লিখে রেখেছেন, যা অধিক বাঙালিরা, বিশেষ করে মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা, আহমাদি কাদিয়ানি যারা, এরা জানে না। আল্লাহ তাআলার ইসলাম সম্পূর্ণরূপে এই লিখিত আল কিতাবে রয়েছে।
আর এই আহমদুল্লাহ মার্কা যত শায়েখ রয়েছেন, আবার তাহেরি মার্কা যত হুজুর রয়েছেন, বক্তা রয়েছেন, এদের কাছে রয়েছে আরব ইতিহাসের কোরআন বিরোধী প্রফেটের দেওয়া লাহওয়াল হাদিস। সুন্নি, শিয়া, সালাফি, আহমাদি, কাদিয়ানি মুসলমান এদের সকলের কাছে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা এই 10টি হাদিসের গ্রন্থ খুবই গ্রহণযোগ্য। আর এই হাদিসগুলি যখন আপনারা পড়বেন, বুখারীতে তো বলাই আছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের যখন মানবিক সাইডটা আপনারা দেখবেন, তখন দেখবেন লোকটি 57টি যুদ্ধ করেছে 23 বছরে, 21টি বিবাহ করেছে 23 বছরে। যদিও 25 বছর বয়সে 41 বছরের 3 জায়গা থেকে তালাক প্রাপ্তা খাদিজাকে বিবাহ করেছে খ্রিস্টান রীতিনীতিতে। আবার এই লোকটি 2টি গার্লফ্রেন্ড রেখেছে, বিবাহ ছাড়া, তাদের থেকে সন্তান হয়েছে, মারিয়া কিপ্তিয়া, রায়হানা। এই লোকটি নিজ এলাকাতে অমুসলিমদেরকে বসতে দিতে চায়নি, থাকতে দিতে চায়নি, আর ঘোষণা দিয়েছে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব। এই লোকটি 6 বছরের কন্যা শিশু আয়েশাকে বিয়ে করতেও দ্বিধা করেনি, বুখারীতে রয়েছে। তো এই বুখারী টাইপের যত হাদিস আছে এগুলিকে মেনে চলে এই আহমদুল্লাহ মার্কা এবং তাহিরি মার্কা যত হুজুর আমাদের দেশে রয়েছে এবং তাদের যত অনুসারী রয়েছে। এই লোকটি শুধু যুদ্ধ করেনি, 57টি যুদ্ধ করেই ক্ষান্ত না, এই লোকটি জানোয়ারদের সাথেও ভালো ব্যবহার দেয়নি। একটি ছাগলের সাথেও কুকর্ম করতে যেয়ে ধরা খেয়েছে, আর ধরা খাওয়ার পরে তখন তার সাহাবাদেরকে বলেছে, তোমরা এই ছাগলটিকে মেরে ফেলো, কারণ শয়তান রূপে তার কাছে এসেছিল, তাই তার সেই ছাগলের সাথে খারাপ কাজ করেছে। এই লোকটি কুকুরের সাথেও ভালো ব্যবহার দেয়নি, কারণ লোকটি বলেছে কুকুর মেরে ফেলে দিতে, এমনকি যে ঘরে কুকুর রয়েছে সেই ঘরে ফেরেশতাও আসে না, সেটিও সে বলেছে। তার ইতিহাসের কোনো একটি সাইড যদি আপনারা কেউ ভালো দেখাতে পারেন, তাহলে আমি এই কোরআন যে প্রচার করি এবং কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আয়াত আপনাদের সামনে রাখি, এগুলি থেকে আমি দস্তে বরদার হয়ে যাব। এই লোকটির মান্যকারীরা তারা দাবি করে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিল, অথচ এই কোরআন 19 জন নবীদের নাম বলে, যে 19 জন নবী প্লাস রাসূল, আর 5 জন রাসূলদের নাম বলে যারা রাসূল প্লাস নবী নয়। 19 জন নবীদের মাঝে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন নবী রাসূলও এদের সিল মোহর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত তার প্রমাণ। আর যে 5 জন রাসূল রয়েছেন তার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ, শুআয়ব, সালেহ, হুদ। এখন 6 নম্বর সূরা আল আনামের যখন 82 থেকে 90 আয়াতগুলি পড়বেন, তখন আপনারা এই নামগুলি পেয়ে যাবেন। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত, 61 নম্বর সূরা সফের 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত, 47 নম্বর সূরা মুহাম্মদ এর 2 নম্বর আয়াত, 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত। এছাড়া যখন 26 নম্বর সূরা এবং 11 নম্বর সূরা পড়বেন, তখন আপনারা এই 19 জন নবীদের আর
5 জন রাসূলদের নাম জেনে যাবেন। 6 নম্বর সূরা আল আনামের 89 এবং 90 আয়াত দুটি থেকে রাসূল করিম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এই নবী রাসূলরা যদি, আল্লাহ বলেন, ইরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব সর্বক্ষেত্রে পরিচালক এবং নবুয়ত দান করেছি, ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনোদিন অমান্যকারী হবে না। এরাই তো সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। তো আমি যশোরী কোনোদিন আরব ইতিহাসের হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এই ব্যক্তিকে নিজের পক্ষ থেকে অশিক্ষিত এবং মূর্খ বলি না। বুখারী নিজেই বলেছে 40 বছরকালে তিনি নিজেই স্বীকার করেছেন আর বলেছেন, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তো এটি আমি যখন তুলে ধরি তখন মানুষ আমাকে বলে আমি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম সাহেবকে নবী মানি না। আমি অবশ্যই মিথ্যা নবী মানি তাকে, আমি অবশ্যই মিথ্যা রাসূল তাকে মানি, যেমন ভারতের গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যা নবী মানি। তো মা আনা বিকারি, যার অর্থ হলো আমি লেখাপড়া জানি না। মনে রাখবেন, আমি এই গবেষণা শুধু ওই লোকদের জন্য ডেডিকেট করি যারা তাদের প্রচলিত বিশ্বাসের বিপরীত হলেও লিখিত আল কিতাবে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রকৃত বিধানের অনুসরণ করতে চায়। এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াতে সকল নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, তারা সবাই হলো ইমাম। আর সকল নবী রাসূলদের প্রধান ইমাম হলেন 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যিনি সর্বযুগের, সর্বকালের, সর্বসময়ের, সর্বজামানার ইমাম। তো এই আয়াত এমন কিছু লোকদেরকে হিজবুত তাওহীদ থেকে আলাদা করেছে যারা ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান। আল্লাহ যখন বলে দিয়েছেন যে আমি তোমাকে সর্বজামানার ইমাম বানালাম, তখন বায়াজিদ খান পন্নীর উচিত হয়নি, হুসাইন মোহাম্মদ সেলিমেরও উচিত নয় যে জামানার ইমাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। ঠিক একই কায়দায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআনে রয়েছে, তখন আরব ইতিহাস থেকে একজন মূর্খ ব্যক্তি, যে কিনা 40 বছরে দাবি করে চলেছে মা আনা বিকারি, তাকে এনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসিয়ে দেওয়া। আর এই কাজগুলি এই আহমদুল্লাহ মার্কা শেখ যারা রয়েছে, তাহিরি মার্কা হুজুর যারা রয়েছে, এরাই করে চলেছে আমাদের দেশে, যারা নিজেদের বাবা, দাদা, নানা, পরনানাদের কল্পিত এবং মন গড়া অতীতকালের বিশ্বাস এবং মতবাদকে ইস্টাবলিশ করে আজ টাকার মালিক হয়েছে। তো আসুন আমরা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে নিজেদের জীবনকে গড়ে নিই, নইলে আমাদের দেশে যারা কোরআন বিরোধী ওয়াইজিন রয়েছে, শিয়া সুন্নি সালাফি বক্তা রয়েছে, এরা আপনাদের সকলকে কোরআনচ্যুত করে দেবে এবং ভাবতেই পারবেন না যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের মতো একজন ইতিহাসের কুখ্যাত ব্যক্তি, যে কিনা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি বিখ্যাত, তার আসনে বসানোর চেষ্টা করে চলেছে। তাই এই মৌলভী সাহেবদেরকে আপনাকে এড়িয়ে চলা উচিত না গলা লাগানো উচিত, নিজেরাই চিন্তা করে দেখুন।